নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আচ্ছা বলুন তো, এটা যে একটা কেক আপনাকে বলে না দিলে আপনি বিশ্বাস করবেন? যার জন্য কেকটি তৈরি করবেন সেও কিন্তু একই রকমের সারপ্রাইজ হবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকে টিউটোরিয়ালটা শুরু করা যাক। আজকের কেকটার জন্য আমি 6 ইঞ্চির মোল্ডে একটা 1 পাউন্ডের কেক তৈরি করে নিয়েছি। এটা আমি 1.5 কাপ প্রিমিক্স দিয়ে তৈরি করেছিলাম। আমি ভ্যানিলা প্রিমিক্সটাই ব্যবহার করি, তার সঙ্গে কোকো পাউডারটা অ্যাড করে নিই। আমার কেকটা 1/2 পাউন্ডে অর্ডার ছিল, তাই জন্য আমি 1 পাউন্ডের কেক তৈরি করেছিলাম। আপনারা যদি 1 পাউন্ডে করতে চান সেই ক্ষেত্রে 1.5 পাউন্ড থেকে 2 পাউন্ডের কেক তৈরি করবেন, কারণ এটা একটু শেপ করে কেটে নিতে গেলে সাইড থেকে অনেকটা কেক বাদ চলে যায়, তাই ওজনটা কম হয়ে যেতে পারে। তাই জন্য আপনারা যতটুকু ওয়েটের করতে চান তার থেকে 500 গ্রাম মতন অবশ্যই বেশি পরিমাণে কেক তৈরি করে নেবেন। আর অতিরিক্ত যে কেকটা কেটে বাদ দিয়ে দিলাম সেগুলো কিন্তু ফেলে দেওয়ার কোনোই দরকার নেই। শুধুও খাওয়া যায় প্রিমিক্সের কেক, আর যদি স্ক্র্যাচ দিয়ে করে থাকেন সেটাও খাওয়া যায়। যদি শুধু না খেতে চান সেই ক্ষেত্রে গ্লাস কেক বা জার কেক অথবা টাপ কেক বা যে কোনো ডেজার্ট তৈরি করতে পারেন। এখন আমি কেকটাকে ফ্লাওয়ার বুকেটের শেপ করে কেটে নিয়েছি। সামনের দিকটা একটু ব্রড রেখেছি আর পিছনের দিকটা একটু সরু করে দিয়েছি, ঠিক যেমনটা ফ্লাওয়ার বুকের শেপটা হয় আর কি। তো সেই অনুযায়ী আমি এখন প্রত্যেকটা শেপের কেক পরপর বসিয়ে নেব। লেয়ারগুলোকে একদম ইকুয়ালি বসাতে হবে, যেন কোনোভাবেই উঁচু নিচু দেখতে না লাগে, সেই ক্ষেত্রে আমাদের কেকের অরিজিনাল লুকটা বিগড়ে যেতে পারে। প্রত্যেকটা লেয়ারে আমি সুগার সিরাপ দিয়ে দিয়েছি, সাথে দিয়ে দিচ্ছি চকলেট ক্রিম, এবং আপনারা চাইলে প্রত্যেকটা লেয়ারে চকলেট গানাশ অথবা চকো চিপস দিতে পারেন। আমি এই কেকটায় তেমন কিছু দিইনি। আমি কেকটাকে ভালোভাবে স্মুথ করে নিচ্ছি একটা স্ক্র্যাপারের সাহায্যে, তবে খুব বেশি পরিমাণে এখানে ফিনিশিং দেওয়ার কোনো দরকার নেই। ভালোভাবে স্মুথ হয়ে গেলেই হলো, কারণ যেহেতু ওপরটা পুরোটা ঢাকা থাকবে তাই এর ফিনিশিংটা খুব ভালোভাবে লক্ষ্য করা যাবে না। আজকের কেকটায় আমি অরিজিনাল ফ্লাওয়ার্সগুলো ব্যবহার করেছি, আর ফ্লাওয়ার্সগুলোকে দোকান থেকে কিনে এনে আমি ভেজিটেবল স্যানিটাইজার যেটা কিনতে পাওয়া যায় সেটা দিয়ে খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি। হাইজিনের ব্যাপারটা কিন্তু খুব মাথায় রাখতে হবে। তো এখন আমি খুব ভালোভাবে কেকটাকে ফিনিশিং দিয়ে নিচ্ছি। আসলে আমি বারবার প্রত্যেকটা কেকের ক্ষেত্রেই বলি যে ক্লায়েন্টের বাজেটের ওপর ডিপেন্ড করে আমাদের কাজ করতে হয়। এই কেক আমি অনেকবার তৈরি করেছি, কিছু ক্ষেত্রে আমি নন এডিবল ফ্লাওয়ার দিয়ে কাজটা করেছি, আবার কিছু ক্ষেত্রে এডিবল ফ্লাওয়ার দিয়ে। তবে যেহেতু এডিবল ফ্লাওয়ার দিয়ে করতে গেলে কেকের বাজেট অনেকটা বেড়ে যায়, তাই কাস্টমারের বা ক্লায়েন্টের বাজেটের ওপর ডিপেন্ড করে কাজটা করতে হয়। এখন ওপরে যে নিউজ পেপারের শিটটা ইউজ করব এটা কিন্তু টোটালটাই এডিবল। এটাকে আপনারা যে কোনো বেকিংয়ের মেটেরিয়ালসের দোকানেই পেয়ে যাবেন, এবং এটা প্রিন্ট করিয়ে নিতে হবে। আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো শিট প্রিন্ট করিয়ে নিতে পারেন, যে কোনো ডিজাইনের। এখানে আমি একটা A4 শিটের মধ্যে একটা নিউজ পেপার প্রিন্ট করিয়ে নিয়েছি। আর এটা কিন্তু ওয়েফার শিট অথবা সুগার প্রিন্টও হয়ে থাকে। সাধারণত সুগার প্রিন্টটাই বেশি পাওয়া যায়। এটা কিছুটা ফন্ডেন্টের মতোই টেস্ট করে, অথবা তার থেকে আর একটু বেশি মিষ্টি হয়। তো এটাকে আমি খুব ভালোভাবে কেকের ওপর বসিয়ে দেব, এবং খুব আলতো হাতে হাত দিয়ে চেপে চেপে আমি এটাকে কেকের সাথে সেট করে দেবো। এটা কেকের মধ্যে বসিয়ে দেওয়ার পর কিন্তু কেকটাকে আর ফ্রিজিং করা যাবে না, তাই আপনারা চেষ্টা করবেন এটা ডেলিভারি করার আগেই ওয়েফার শিটটা অথবা সুগার শিটটাকে সেট করে নিতে। এখন আমি ফ্লাওয়ার্সগুলোকে খুব ভালোভাবে একটার পর একটা সেট করে দিচ্ছি, যাতে পুরো অংশটাই ঢাকা পড়ে যায় এবং ফ্লাওয়ার বুকেটের এফেক্টটা চলে আসে। তো আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর আজকের কেকটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমাদের কোনো রেসিপি বা কোনো টিউটোরিয়ালস থেকে যদি আপনারা কোনো রকম কেক তৈরি করে থাকেন, আমাদের সঙ্গে আমাদের ফেসবুক পেজ অথবা ইনস্টাগ্রামে শেয়ার করতে পারেন। লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর প্রিমিক্সের কেক বেসের টিউটোরিয়াল কিন্তু আমি এর আগেই আপনাদের সঙ্গে শেয়ার করেছি। যদি মিস করে গিয়ে থাকেন লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আরও একবার চেক করে নেবেন। তো এই ছিল আমাদের আজকে টিউটোরিয়ালটা। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটায় অবশ্যই ক্লিক করে রাখতে হবে আমাদের রেসিপিগুলোর সবার আগে আপডেট পাওয়ার জন্য। আজকের মতন এইটুকুই। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।